বিয়ের প্রস্তাবের পর প্রথম ফোন কল মাত্র কয়েক মিনিটেই ভালো একটা ইমপ্রেশন তৈরি করতে পারে, আবার ভুল কিছু কথায় আগ্রহ কমেও যেতে পারে। তো প্রথম ফোন কল যে কোনো ইন্টারভিউ এরকম নয়, বরং একেবারে সাধারণ কোনো যে আড্ডা এরকমও নয়। তাই এটা মূলত পরিচিত হওয়ার একটা সুযোগ। তাই কি বলবেন, কি জানতে চাইবেন, কোন বিষয়গুলো এড়িয়ে যাবেন সেই ব্যাপারে একটু সচেতন থাকার প্রয়োজন আছে। তো ম্যারেজ কেয়ার বিডির বিবাহ বিষয়ক আলোচনা বিয়ের আগে জানতেই হবে সিজন 3 এর 21তম পর্বে আজকে কথা বলবো যে প্রথম ফোন কলে আপনি কি করবেন, কি করবেন না। প্রথমত আগে পরিচয়টা নিশ্চিত হন। কে ফোন করেছেন, কিভাবে যোগাযোগের সুযোগ হয়েছে, এটা নিশ্চিত করুন। স্বাভাবিকভাবে কথা শুরু করুন। এটা হঠাৎ ব্যক্তিগত প্রশ্নে চলে না যাওয়াই ভালো। আর সহজ কথা দিয়ে শুরু করুন, যে প্রথম কথাতে বিয়ে, শর্ত, ব্যক্তিগত বিষয় নিয়ে প্রশ্নের উপর প্রশ্ন না করে বা প্রশ্ন না শুনে স্বাভাবিকভাবে পরিচিত হওয়ার চেষ্টা করুন। ২ জন মানুষের একটা কমফোর্ট তৈরি করুন। আর শুনুন, আবার শুধু যে বলবেন এরকমও না। নিজের কথা বলার পাশাপাশি অন্য পক্ষ কী বলছেন সেটা মনোযোগ দিয়ে শুনুন। ভালো কমিউনিকেশন মানে যে শুধু কথা বলা নয়, বরং অন্যকে বোঝার চেষ্টা করাও। আর ব্যক্তিগত প্রশ্নে সতর্ক থাকুন। প্রথম ফোন কলে অতিরিক্ত ব্যক্তিগত, সংবেদনশীল বা অস্বস্তিকর প্রশ্ন করা ঠিক নয়। প্রয়োজনীয় বিষয়গুলো উপযুক্ত সময় এবং কখন কীভাবে ভদ্রভাবে ব্যবহার করতে হবে সেটা জানতে হবে। আর তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হবে না। প্রথম ফোন কলেই যে ভালো হলেই যে সবকিছু ঠিক হয়ে গেছে এইটা ভাবা ঠিক নয়। মানে বরং একটা ছোট অস্বস্তিকে চূড়ান্ত সিদ্ধান্তের কারণ বানানোও কিন্তু উচিত নয়। আবার প্রথম ফোন কল যদি হয় যে প্রথম ফোন কলের লক্ষ্য কাউকে ইমপ্রেস করা এটাও নয়। আবার একে অপরের সম্মান দিয়ে স্বাভাবিকভাবে বুঝার যে প্রথম একটা সুযোগ তৈরি করা সেভাবেই করা উচিত। ভালো সম্পর্কের শুরু হয় সুন্দর কথোপকথন থেকেই।